জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব। নির্বাচন বানচাল করার জন্য এই ইন্টারিম সরকারের একটি অংশ লিপ্ত রয়েছে। এই নির্বাচনের আগে আমাদের হাদি ভাইকে খুন করা হয়েছে। আমরা এই হাদি ভাইয়ের হত্যার বিচার চাইতে পারবো না। আমরা হত্যার বিচার চাইলে নাকি তাদের নির্বাচন বানচাল হয়ে যাবে। আমি বলতে চাই আপনারা আর কেউ হচ্ছে যে কখনো মাঠে নামিয়েন না। এই দেশে আর যতই ক্ষমতা যেভাবেই যাক আপনারা আর কেউ মাঠে নামিয়েন না। আপনারা কেউ মাঠে নামে রক্ত দিয়েন না। আপনাদের রক্ত দিয়ে হচ্ছে যে ক্ষমতাসীনরা তাদের শুধুমাত্র ক্ষমতার পালা বদল হবে, আপনারা কেউ তার বিচার পাবেন না। আমরা ইন্টারিম সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, উপদেষ্টা লীগ যারা রয়েছে, এই উপদেষ্টা লীগ পুলিশ লীগের জন্য আপনি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। এবং নির্বাচন বানচালের যে কথাটি আপনারা বারবার বলছেন, আমরা মনে করছি নির্বাচন বানচাল করার জন্য এই ইন্টারিম সরকারের একটি অংশ লিপ্ত রয়েছে। যদি তারা লিপ্ত না থাকতো তাহলে তারা হাদি ভাইয়ের হত্যার বিচারকে এত দীর্ঘসূত্রিতায় নিয়ে আসতো না। আমরা হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের তাদের যে সদ ইচ্ছা সেটি আমরা দেখতে পাই নাই। সুতরাং আমরা বলে দিতে চাই, একটু আগে আমরা যখন এই কর্মসূচি পালন করতে এখানে এসেছি, ইনকিলাব মঞ্চ থেকে জাবের ভাই জুমাপুরা একটি সংবাদ সম্মেলন করেছেন তাদের আহত অবস্থায় থেকে। ওনারা একটি কথা স্পষ্ট করে বলেছেন, নির্বাচন 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ হতে হবে, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আমরা এখান থেকে বলে দিতে চাই, যেদিন প্রথম হাদি ভাইয়ের উপর আঘাত এসেছে সেদিন থেকে এই যাবৎকাল পর্যন্ত প্রত্যেকটি প্রোগ্রামে আমরা বলেছি নির্বাচন 12 ফেব্রুয়ারিতেই হইতে হবে, নির্ধারিত সময়ের মধ্যেই। নির্বাচন বন্ধ করার কোনো ষড়যন্ত্রে আমাদের যে আজাদির লড়াই ভাইরা রয়েছে তারা কেউ লিপ্ত নয়, বরং সরকারের একটি অংশ আওয়ামী প্রেতাত্মাদের সাথে মিলিত হয়ে আওয়ামী স্বৈরাচারী দোসরদের সার্ভ করার জন্য তারা একটি নীল নকশা করে এই রকম হত্যাযজ্ঞ, এরকম হামলা তারা চালিয়ে যাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের জাবের ভাই সহ ইনকিলাব মঞ্চের কর্মীবৃন্দের উপরে যে কার্যজনক পুলিশি হামলা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী শিক্ষার্থীদের পক্ষ থেকে। আমরা জানি ইন্টারিম গঠন হওয়ার পর থেকে, সেই জুলাইয়ের পর থেকে তাদের মূল ম্যান্ডেট ছিল বিচার করা। তারা তো সেই বিচার কার্য সম্পূর্ণ করতে পারেনি, বরঞ্চ এই বিচারহীনতার কারণে সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে আমার হাদি ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের সবার প্রিয় হাদি ভাইকে যখন প্রকাশ্যে গুলি করে খুনিরা ভারতে পালিয়ে গেল, আমাদের প্রশাসন কিছুই করতে পারেনি। আমরা বারংবার বাংলাদেশের মানুষ হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য রাজপথে নেমে এসেছে। জনগণের চাপে একটি লজ্জাজনক মিথ্যা বানোয়াট একটা মামলার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যেটাতে সম্পূর্ণভাবে সঠিক হত্যাকারী যারা এটার পিছনে জড়িত, যারা এর পিছনে মদত দিয়েছে, তারা এই খেলে ছিল না এই রিপোর্টের মধ্যে। এরপরে আজকে আমার ভাই জাবের ভাইরা যখন যমুনার সামনে বসে সারাদিন কয়েকদিন ধরে তারা বসে আছে, তারা প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিং করার জন্য শিডিউল পায় না। কতটা লজ্জাজনক বিষয় এটা হতে পারে।